আমার মাওলানা এক্ষুনি বলছিলেন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে একটা সন্তান সৃষ্টি করেছিলেন যার মা আছে কিন্তু বাবা নাই, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। ঈসা নবীর বাবা নাই, ঈসা নবীর শুধু মা আছেন, আব্বা নাই। বিনা বাপে আল্লাহ রাব্বুল আমিন নিজের হুকুমে আদেশে আল্লাহ নিজের পাওয়ারে নিজের ক্ষমতাতে ঈসা নবীকে জন্ম দিয়েছেন। বলেন যদি বিনা বাপে বাচ্চা দুনিয়াতে আসে তাহলে আল্লাহ রাব্বুল আমিন সেই ছাই থেকে আল্লাহ তাকে কে দ্বিতীয়বার তাকে জীবিত করতে পারবেন না? পারবেন? পারবেন। ভাই আমার, এইবারে ছাইকে আদেশ করলেন আল্লাহ তাআলা। পানিকে বলছেন, মাটিকে বলছেন কি, এরে ছাই, হে মাটি, হে পানি, হে বাতাস, শোন, তোর ভিতরে আমার একজন বান্দার ছাই লুকিয়ে আছে রে মাটি। এই পানি, তোর ভিতরে আমার একজন বান্দার ছাই আছে। এই বাতাস, তোর দ্বারাতে আমার কিছু বান্দার ছাইকে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই বাতাস, এই মাটি, এই পানি আমি আল্লাহ আদেশ করি তাড়াতাড়ি করে তাদের ছাইগুলোকে আমার সামনে হাজির করে দাও। তাড়াতাড়ি করে তাদের জান তাড়াতাড়ি করে ছাই হাজির করে দাও। এবার ছাই যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত ছাইকে ইশারা করে বলছেন, কোন কোন এই ছাই, তোরা মানুষ হয়ে যা, মানুষ হয়ে যা, কোন মানুষ হয়ে যা। আল্লাহ রাব্বুল আমিন যেমনই ছাইকে বললেন, ছাই তুই মানুষ হয়ে যা, ফায়াকুন, আল্লাহর বলার সাথে সাথে এবারে ওই পুড়িয়ে ছাই মানুষ এবারে সুন্দর একটা আবার মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন এবার ওই লোকটাকে বলছেন, বান্দারে কেন তুই তোমার ছেলেরা এরকম কাজ করতে বলেছিলে রে বান্দা, কেন তুমি পুরার কথা বলেছিলে? এবার লোকটা বলছেন, রব্বুল আমিন আমি কেন আদেশ করেছি তুমি সবই জানো আল্লাহ জি। আমার জীবনে নাকি কম, জীবনে আমার শুধু পাপ হয়েছিল, জীবনে আমার শুধু গুনাহ হয়েছিল। আমি তোমার সামনে দাঁড় হইতে পারবো না, আমি অল্প নেকি নিয়ে তোমার সাথে আমি আসতে পারবো না, তোমার সামনে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ মরার টাইমে, মরার সময়তে তোমাকে বলে ভয় হয়েছে, আল্লাহ জাহান্নাম বলে ভয় হয়েছে, কবর বলে ভয় হয়েছে। এই ভয়ের কারণে আমি আমার ছেলেরাকে আমি আদেশ করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আমিন এবার লোকটাকে বলবেন, বান্দারে মরার টাইমে, মরার সময়তে যখন তুমি আমাকে বলে ভয় করেছো, আমাকে বলে যখন তোমার ডর হয়েছে, আমার জাহান্নাম বলে যখন তোমার ভয় হয়েছে, হে আমার বান্দা আমার কবর বলে যখন তোমার ভয় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই ভয়ের কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। দেখেন ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আখিরাত কায়েম করবেন একদিন, সে আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস, ঈমান আনতে হবে। আমরা যখন মরে যাব, মানুষের থাকার জায়গা স্টেজ হলো চারখানা। প্রথম মায়ের পেট, মায়ের পেট আমরা ছিলাম কতদিন? যতদিন আল্লাহ রেখেছেন, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, যতদিন আল্লাহ রেখেছিলেন প্রথম স্টেজ আমাদের মায়ের পেট। এবারে দুনিয়াতে আমরা এসেছি দ্বিতীয় নম্বরে মায়ের পেট থেকে। কতদিন থাকলাম? যতদিন আল্লাহ থাকাবেন দুনিয়াতে। 5 বছর, 2 বছর, 1 দিন, 1 মাস, 1 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, আল্লাহ যতদিন আমার আপনার ভাগ্যে লিখেছেন দুনিয়াতে বাঁচবো। এটা দ্বিতীয় নম্বর জায়গা থাকার। তৃতীয় নম্বর জায়গা আমাদের কি? কবর। মানুষের মরার পর কোথায় রাখি আমরা? কবরে রাখি। তো আমাদের 3 নম্বর জায়গা হলো কি? কবর। কবরে কতদিন থাকবো? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, যতদিন কিয়ামত না হবে। এবার 4 নম্বর জায়গা হবে আমাদের হিসাব কিতাবের পর জান্নাত কিংবা জাহান্নাম। ভালো আমল করি জান্নাতের ঠিকানা হবে, আর যদি আমাদের আমল ভালো না হয় তো জাহান্নামের ভিতরে ঠিকানা হবে। এই 4টা হলো মানুষের থাকার জায়গা। ভাই আমার, তো 4টির মধ্যে তৃতীয় নম্বর জায়গা যেটা হচ্ছে কি? কবর। কবর কি জিনিস? কবর কাকে বলে? আজকে আমরা একটুকু ভাবা চিন্তা করি না। হ্যাঁ, আজকে তো এটা মুলবিরকে বলার কথা। কবর ফের কি জিনিস? কবরে কে হিসাব কিতাব নিবে? আমরা এরকম ভাবে হাট হিট করে ছেড়ে দিই। ওয়াজ শুনতে ভালোবাসি না, আমরা খুতবা শুনতে ভালোবাসি না, কোরআন হাদিস শুনতে ভালোবাসি না, যা মন লাগে তাই করি। আহা হা,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 10 জন সাহাবীকে নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কত? 10 জন সাহাবীকে, যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে। 10 জন সাহাবীকে নবী বলেছেন, হে ওমর তুমি জান্নাতে যাবে, হে ওসমান তুমি জান্নাতে যাবে, হে আলী তুমি জান্নাতে যাবে, হে আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, হে সাদ তুমি জান্নাতে যাবে, হে সাঈদ তুমি জান্নাতে যাবে, হে ওমর তুমি জান্নাতে যাবে। এই করে করে নবীজি 10 জন সাহাবীর নাম নিয়েছেন, তোমরা জান্নাতের ভিতরে চলে যাবে। ওরে আল্লাহ, কত বড় কথা দেখেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের ভিতরে চলে যাবে। আহারে, সেই 10টা মানুষের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলেন নবীজির জামাই। নবীজি প্রথম বেটির তার সাথে বিয়ে দিয়েছিলেন। এবার বেটি যখন মারা গেল, নবীজি আবার তার সাথে আর একটা বেটির নবীজি বিয়ে দিয়ে দিলেন। ওইটা নবীজির জামাই। নবীজির 2 জন কলেজার টুকরা তাকে নবীজি জীবনে দিয়েছিলেন। 2 জন মেয়ের সাথে বিবাহ হয়েছিল। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীজির জামাই। ওই উসমান জান্নাতে যাবেন, নবীজি দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ওই উসমানের কথা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন, কিংবা যখন কোন কবরের পাঞ্জরে দাঁড় হইতেন, কোন কবরের পাঞ্জর দিয়ে যখন যেতেন, ওরে সুবহানাল্লাহ, চোখ দিয়ে রে ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো, এত পানি ঝরতো তার চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু তার ভিজে যেত। এত কাঁদতেন কবরকে দেখে, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত। ওহো, দেখেন কেন কাঁদতেন। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, একটা লোক যদি কেউ কাঁদতে লাগে হঠাৎ করে, তাকে জিজ্ঞাসা করবেন, রে ভাই তুমি কেন কাঁদছো? করবেন না? বলেন করবেন কি করবেন না? হযরত উসমান কবরকে দেখে কাঁদছেন, কিন্তু লোকেরা জানে না যে হযরত উসমান কেন কাঁদে, চোখ দিয়ে কোনো পানি ঝরি। আর এমন কাঁদছে, ওরে আল্লাহ, চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু ভিজে গেল। আল্লাহর নবীর সাহাবীরা পাঞ্জরে যারা ছিলেন বলছেন, উসমান কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে এত পানি কেন? কারণটা কি? কিছু বুঝতে পারলাম না, তোমার চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল, এই কান্দার কারণটা কি? তুমি কি একটু আমাদেরকে জানাবে না? এই আমার একড়া বানসার সরাঘাট এলাকার ভাইরা মায়েরা খালারা একটু শুনেন। এবারে উসমান গানি কে বলছেন, রে আমার বন্ধুরা, এই আল্লাহর নবীর সাহাবীরা, আমি কেন কাঁদছি রে, কান্নার কারণটা তোমরা শুনবে, তাইলে শোনো। আল্লাহর নবী বলেছেন, এই কবরকে দেখে আমি কাঁদছি। এই কবরের ব্যাপারে নবী আমার সামনে কিছু বয়ান করেছেন, তাই আমি কবরকে দেখে কাঁদছি। এবারে সাহাবীরা বললেন, কবরকে দেখে কেন কাঁদো? এই কবর থেকে বড় হলো জাহান্নাম। নবীজি জাহান্নামের যখন বয়ান করেছেন, তুমি অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখা কান্দো। এইবারে উসমান বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, নবী আমার বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষ যখন মরে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম তার জায়গা হবে কবর। কবর তার জায়গা হবে। মানুষ যখন মরে যাবে, ওই বেটারা কার বাড়িতে লাশটাকে রাখতে ভালো লাগবে না। মা যখন মরে যাবে, ওই মাটা কার বাড়িতে রাখতে হবে না। বাপ যখন মরে যাবে, ওই বাপকে কবরে আর রাখা হবে না। গ্রামের মোড়ল যখন মরে যাবে, ওই মোড়ল কার গ্রামে রাখা হবে না। যখন বেটা বেটিরা মরে যাবে, ওই বেটা বেটি কার গ্রামে রাখা হবে না। মৌলানা হাজের যখন মত হয়ে যাবে, ওই মৌলানা কিংবা হাজি কার গ্রামে রাখা হবে না। তাড়াতাড়ি করে 2 নম্বরে তাকে আমরা কবরে রেখে আসি। আল্লাহর রাসূল বলেছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, মানুষের মৃত্যুর পর মানুষের থাকার জায়গা হবে সর্বপ্রথম কবর। কবর হবে রে। এবার কবরে যখন তাকে দফন কফন করে লোকজনেরা বাড়িতে রওনা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কবরে 2টা ফেরেশতা আসবেন। ওই ফেরেশতা 2টা এসে তাকে উঠিয়ে বসাবেন, আর উঠা বসিয়ে তাকে 3খানা প্রশ্ন করবেন। আরবি জবানে, আরবি ভাষাতে খুব প্রশ্ন করা হবে। কবরে কোনো বাংলা কথা চলবে না, কবরে হিন্দি চলবে না, কবরে উর্দু চলবে না, কবরে ইংরেজি চলবে না, কবরে আপনার দুনিয়ার কোনো ভাষা চলবে না, একটাই মাত্র আরবি জবান
হবে, আরবি ভাষাতে কথা হবে। বলবেন মাওলানা আমরা তো আরবি পড়িনি, জানি না, কেমন করে বলবো বুঝবো? আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ক্ষমতা দান করবেন, কবরে যাওয়া মাত্রই আরবি বুঝতে পারবো এবং বলতে পারবো, আল্লাহ ক্ষমতা দান করবেন। কবরের ভিতরে হযরত উসমান বলেন, নবী বলেছেন তিনটা প্রশ্ন করা হবে। ওই কবরের প্রশ্নের উত্তর যারা দিয়ে দিবি, কবরে যারা পার করে যাবে, কবরে যারা পরীক্ষাতে পাস করে যাবে, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে পাস করবে, অর্থাৎ লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। আর কবরে যে ফেল করে যাবে, কবরে যে পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখা কান্দি। নবী দোয়া শিখালছেন, যদি ওই দোয়াটা আপনি সকাল সন্ধ্যা পড়েন, ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়েন, ফজরের নামাজ পড়ে 3 বার পড়বেন, এইবারে মাগরিবের নামাজ পড়ে কিন্তু 3 বার পড়বেন। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, কবরের আযাব থেকে বাঁচার দোয়া, কবরের শাস্তি থেকে বাঁচার দোয়া, কবরের ফিতনা থেকে বাঁচার দোয়া, কবরের মুসিবত থেকে বাঁচার দোয়া। আল্লাহর নবী বলেছেন, মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করে নিলেন, আর লেওয়া পর যদি 3 বার দোয়াটাকে আপনি পড়েন, এরকমই যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল, তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করলেন, আর করার পর যখন 3 বার করে আপনি ওই দোয়াটাকে পড়ে দিলেন, সকালে ফজরের পর 3 বার, মাগরিবের সন্ধ্যার পর 3 বার, এই দোয়াটাকে যদি পড়ে দেন, ওরে সুবহানাল্লাহ, কবর আপনার জন্য সুপারিশ করবে, কবর আপনার জন্য সুপারিশ করবে। কবর আল্লাহর কাছে বলবে, হে রব্বুল আলামিন, একড়া গ্রামে আব্দুল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমার শাস্তি থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে দোয়া করছি, আল্লাহ সুপারিশ করছে, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ হালিমা, জায়েদা, খালেদা, রুকিয়া, সাফিয়া আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করি। ওই যখন খালেদা, জায়েদারা আমার পেটে আসবে, আমার বুকে আসবে, তখন আমার শাস্তি থেকে তাকে কিন্তু বাঁচিয়ে লিও। কি দোয়াটা সব বাড়ির মুখস্থ আছে আপনার গায়ে। সর্বপ্রথম আমরা যখন তাশাহুদে বসি, তখন আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি কি পড়ি না? তারপরে তখন 2 নম্বরে দারুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, পড়ি কি পড়ি না? তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা আমরা পড়ি। তারপরে তখন পড়ি সালাম ফের আগাখানে কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, পড়ি না? এটা পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটা পড়ি আমরা। গোটাই দোয়াটা আমি বলবো না, এই দোয়াটা পড়ি। এই দোয়াটা মাত্র 3 বার আপনাকে পড়িতে হবে। ওরে সুবহানাল্লাহ, 3 বার আপনাকে পড়িতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি 3 বার যদি আপনি পড়েন, কবর সুপারিশ করবে আপনার জন্য। জি, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছে বাজি? আছে বাজি, ভালোই। কেউটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো খালু হয়ে গেলে, তাহলে জামাই হয়ে গেলে, মাশাআল্লাহ। জি, তো কোথায় আছেন বাজি? বোম্বাইতে। তো এই যে জালসা হয়েছে বাজি আপনাকে বানাতে লেগে, আপনি তো এর আগে দিয়েছেন, খুব মোটা মোটা করে দান দিয়েছেন, আমি জানি, আলহামদুলিল্লাহ। জি জি, আচ্ছা আচ্ছা, কহেন তো, এতদিন থেকে এত দান দিয়েছেন, আল্লাহ কি কমাল সে বাড়িয়ে দিয়েছে আরো আপনার? আল্লাহ বলছেন আমাকে দিবি, আরো বাড়াবো। আজ কটি দিবেন বাজি? এক বান্ডিল টিনে হইবে বাজি? এত বড় মানুষ, এক বান্ডিল টিন কেন করে নিব? দেড় বান্ডিলে হয়ে যাবে নাকি? 50 mm দেড় বান্ডিল মাদানী সাহেবের কোনা টিন হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 14 ফিটে দেড় বান্ডিল, বেশি লাগবে না, যাই লেগে যাবে আপনি দিয়ে দিবেন টিনটা বাজি ইনশাআল্লাহ। দোয়া করে দিছি আপনার জন্য। ঠিক ঠিক ঠিক, দোয়া করে দিচ্ছি। মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি
এই দেখেন বিদেশে পড়ে আছেন বাড়ি ঘর ছেড়ে, এই বানাতের জন্য 14 ফিট 50 mm 1.5 বান্ডিল টিন দান করলেন মা বাবার জন্য। নারে তাকবীর! আহা হা, দেখেন ও দান করলে মা বাপের লেগে, মা বাপকে দেখতে পাই না। আর মা বাপ যদি খালি একটু দিল থেকে ছেলের লেগে দোয়া করে, আসমান ফোটা হয়ে আল্লাহর কাছে দোয়া চলে যাবে ইনশাআল্লাহ, আসমান ফোটা হয়ে চলে যাবে। এই জন্য মা খালারাকে বলবো যে ছেলে পেলের লেগে যখনই দোয়া করবেন ভালো দোয়া করবেন। মেলায় মা খালা আছে, ছেলে যদি একটু ভুল করে দেয়, ছোট ছেলে গেলা ঘাস কাটতে গেল না, পড়িতে গেল না, দাঁত চিপে চেপে করে মরা বেটা মরা, খালে ভরা তোকে ঘলে ভরবো রে মরা বেটা মরা, দাঁত চিপে চিপে গেল দিবে জি না তোকে খালে ভরবো, তুই কবরে সাজিয়ে যা, এরকম ভাবে দোয়া করবে না। প্রত্যেক মানুষের একটা করে দোয়া কবুল হয়, একটা টাইম থাকে দোয়া কবুল হওয়ার। এ বহিনারা মায়েরা, যেই টাইম খানে আপনি ছেলের লেগে বদ দোয়া করলেন যে তুই খালে সাজদারে মরার বেটা গোলামের বেটা গোলাম, ওই টাইম খানে যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায় তো ছেলেটা খালে সান্দেবে না, সান্দেবে না, মরবে না, মরবে না। তো এই লেগে তখন কে কানবে? আপনি তো কানবেন ঘুরে, তখন চোখ মুছিয়েন আপনি। এই লেগে খবরদার কান দিয়েন না, ছেলেটাকে বদ দোয়া দিয়েন না। বদ দোয়া দিয়ে কি লাভ? আল্লাহর নবী জানোয়ারকে গাল দিতে তা মানা করেছে, এটা তো হলো মানুষ, আপনারই পেটের সন্তান। এই লেগে ছেলে পিলাকে ভালো দোয়া দিবেন, যখনই দিবেন ভালো দোয়া দিবেন। খৈর যা হোক, এবারে সুবহানাল্লাহ, কবর আযাব থেকে বাঁচার এটা দোয়া শিখলেন। শুধু নামাজের পরে পড়িতে হবে তা নয়, যে কোনো টাইম আপনি পড়িতে পারেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কবর মনে পড়ে গেল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আচ্ছা বলেন তো, যখন কোনো মানুষ মরবে, মরার খবর শুনলেন, তখন কি দোয়া পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই না? নিজের ভিতরে যদি কেউ মরে তো আর একটু বাড়িয়ে দিবেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আপনাকে পড়িতে হবে। কিন্তু আল্লাহ, মরার খবর শুনতে গেলে তো মা খালারা এমন কানবে রে ভাই, নাই পুঁটাতে লাখে পুঁটা ছাই সুই করে পুঁটা চলে আসবে, নাই কান্দনে কানবে, জমিনে গড়াগড়ি করবে, ওর দেখা দেখি 5টা 10টা আশেপাশের যত মহিলারা আছে জমা হয়ে যাবে, কি আছে দি বুবু, আর বুবুকে কি কইবে এমন বয়ান ধরে সুর ধরে ধরে কানবে যে কোয়ার কথা নেই। এগুলা কান্দা হারাম, নাওহা, এগুলা কানতে হবে না খো। হ্যাঁ, কোনো মা খালা দাদি নানি এমন আছেন যে কানতে হয় না, মরতে গেলে সবর করতে হয়, দোয়া দরুদ করতে হয়, তখন সাইড থেকে ফের কোনো মহিলা বলবেন এই লিসি লাগানোর দিলটা কত পাথরটি, হ্যাঁ ওর বাপটা মরেছে তো লাগছে মাগির কত ভালো হয়েছে, চোখ দিয়ে এক ফোঁটা তার পানি ঝরে না, এরকম ভাবে আরো ওকে তিক দিয়ে দিয়ে কথা হইবে। এগুলা সব ভুল কথা। এবারে মানুষ মরলো, মানুষ মৃত্যু হলো, নর হোক নারী হোক ছোট হোক বড় হোক, মানুষের মরার পর আমরা কি করি? তাকে গোসল পানি দেওয়াই, দেও কি দেয় না? মোহাম্মদ আলম দিলেন, আচ্ছা আর 2 মিনিট, এবারে লেখা রাখেন তো দোয়া করে দিচ্ছি। এবারে আমরা গোসল পানি দিয়ে তার জানাজার নামাজ পড়ি। জানাজা পড়ে কি পড়ি না ভাই? কত ভাইকে দেখবেন গ্রামে মরেছে, রুমাল মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে চলে গেল। আজকে যারা বসে আছেন এখানে, ছেলে হিসাবে ভাই হিসাবে বলছি, কেউ মনে দুঃখ নেবেন না। আমি যদি একটা একটা করে বলি ভাই জানাজার নামাজ কেমন করে পড়িতে হয়, একটু দয়া করে আমাকে দেখান তো। কতটা মানুষ এমন আছেন যে পারবো না, জানি না পড়িতে, এরকম লোক আছে না নেই? গ্রামে জানাজা দাঁড় হয়ে গেলাম, জানাজার নামাজ পড়িতে হবে, বাপ দাদার রেশমের আওয়াজ, মোড়ল মরেছে রে, মুলবি মরেছে, জানাজাতে না গেলে কি কহিবে? এই গ্রামের অমুক পড়োশি মরেছে, জানাজার নামাজ না পড়লে কি কহিবে? এই যে কি বলবে, কি কহিবে, এই লাজ শরমে আমরা জানাজা পড়িতে যাই। কিন্তু এটা দেখি না যে জানাজা পড়িতে গেলে নেকি আছে। কি নেকি? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা কোন মুসলমানের জানাজা পড়বে রে, কোন মুমিন মুমিনার জানাজা যখন তোমরা পড়বে, যদি তুমি শুধু জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ যদি তুমি শুধু পড়ো, আল্লাহর নবী বলেছেন ইয়া কিরাত নেকি সে পেয়ে যাবে। কয় কিরাত?
কিরাত নেকি পেয়ে যাবে। তারপরে নবী বলেছেন উম্মত রে, জানাজার নামাজের পর যদি কাফন দাফনে তুমি শরীক থাকো, বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দিয়ে দাও, কিংবা মাটি হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, তুমি তার জন্য দোয়া ইস্তেগফার করছো, তার জন্য তুমি দাঁড় হয়ে হয়ে দোয়া করছো, তুমি যতক্ষণ কাফন দাফন শেষ না হয়ে যাবে তুমি অপেক্ষা করছো, আল্লাহর নবী বলেছেন তোমার খাতাতে আরো এক কিরাত নেকি চেপে যাবে। অর্থাৎ জানাজা পড়া থেকে নিয়ে কাফন দাফন শেষ করা পর্যন্ত যদি আপনি থাকেন, আল্লাহর নবী বলেছেন আপনার খাতাতে 2 কিরাত নেকি লিখে দেওয়া হবে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত আমরা বুঝতে পারলাম না, কিরাত কাকে বলা হয়? নামাজ পড়লাম 1 কিরাত পেলাম, আবার মাটি দিলাম 1 কিরাত পেলাম, কিরাত কাকে বলে? আল্লাহর নবী বলেছেন উম্মত রে, কিরাত বলতে 1 উহুদ পাহাড়, 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় বরাবর, মোটামুটি 1 উহুদ পাহাড়। তবে এক জানাজা পড়লেন 1 উহুদ পাহাড় বরাবর নেকি পেয়ে গেলেন। আপনি কফন দফন করলেন, মাটি দিলেন, শরীক থাকলেন, ওখানে 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় নেকি পেয়ে গেলেন। যদি আপনি একটা জানাজাতে থাকলেন, কাফন দাফন করলেন, মাটি দিলেন, আল্লাহ রাসূল বলেছেন আপনার রেজিস্টারে 2 উহুদ পাহাড়ের বরাবর আপনাকে নেকি দেওয়া হবে। নেকি মনে করে যদি জানতো নেকি পাওয়া যাবে, আর বাপ দাদার যদি রেশমের আওয়াজ মনে করে জানতে হলে কিন্তু পাওয়া যাবে না।